আসসালামু আলাইকুম। কুকিং বিডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা সবাইকে। তো আজকে হচ্ছে আমার কড়াই পিঠা, গরুর গোশত দিয়ে কড়াই পিঠা। তো এটা হচ্ছে মূলত কড়াইয়ের মধ্যেই রান্না করা হয়। তো সেটা কিভাবে করে সেটাই মূলত আজকে শেয়ার করব। তো এটা হচ্ছে সেই কড়াই পিঠা। তো চলুন মূল ভিডিওটা দেখা যাক। এই চালের গুঁড়া আমি এখানে 1 কেজির উপরে চালের গুঁড়া আছে। আমি 1 কেজির মতো দেবো, অল্প একটু রেখে দেবো, ঢেলে নেব। চালের গুঁড়াটা ঢেলে নিলাম, একটু রেখে দিলাম। তো আমি এখানে 1 কেজি চালের গুঁড়া, এটা হচ্ছে আমার সিদ্ধ চালের গুঁড়া। আপনারা আতপ চালের গুঁড়াও নিতে পারেন। আতপ চালের গুঁড়া নিলে সেক্ষেত্রে চালের গুঁড়াটাকে একটু ভেজে নিতে হবে, আর না হলে গরম পানি দিতে হবে। তো আমি এটা সিদ্ধ চাল, তো আমি নর্মাল পানি দেবো এর সাথে। তবে তার আগে আমি এখানে কি অ্যাড করব সেই জিনিসগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এখানে গোশ দিয়ে দিচ্ছি, গরু গোশত। আমি গরু গোশত রান্না করা, এর সাথে আলু আছে। এরকম 1 বাটি গোশ দিয়ে দিচ্ছি, রান্না করা গোশ। সবজি দিয়ে বা যে কোনো কিছু দিয়ে আপনি দিতে পারেন। আমি মূলত এই গোশতটা দিয়েই হচ্ছে কড়াই পিঠা বানানো। খুবই টেস্টি এবং মজাদার একটা পিঠা, না খেলে বোঝা যায় না। এর ভিতরে আমি এখন দিয়ে দিব মরিচ বাটা। আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ বাটা। চাইলে ইচ্ছা করলে আপনারাও ঝালও খেতে পারেন। তো আমি আরও একটু দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল করে খাবো। আর এর সাথে দিয়ে দিচ্ছি, আমি আজকে এখানে বাটা মশলাটা ইউজ করব, যেহেতু হলুদ মরিচের বাটা আর হলো হলুদ বাটা। এর সাথে দিয়ে দেব ধনে বাটা। আর এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেব। রসুনটা একটু বেশি দেওয়া লাগে, তো আমি 2 টেবিল চামচ রসুন বাটা দিলাম। রসুন বাটা দিলে একটু মজা হয় আর কি, একটু বেশি হলে সমস্যা হয় না। তো এর সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। আর দিয়ে দিব জিরে বাটা, দিয়ে দিলাম জিরে বাটা। তো আমি দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিব একটু পেঁয়াজ বাটা। আমি আর এর সাথে দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা বেটে নিয়েছি, সেই মশলার হচ্ছে বাটার পানিটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ। যেহেতু আমার রান্না করা তরকারি, এর মধ্যে লবণ আছে, আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। এখন এই মিশ্রণটাকে ভালোভাবে আমি মেখে নেব। আমি এখন এটাকে নর্মাল পানি দিয়ে মেখে নেব। গোলাটা যেন একটু নরম নরম হয়, শক্ত যেন না হয়। চাইলে একটা হাত সমস্ত মিশ্রণ দিয়ে চালের গুঁড়াটাকে ভালোভাবে মেখে নিতে হবে। সব ধরনের মশলা যেন এর ভিতরে ঢুকে যায় আর কি মিশ্রণটা। আমার গোশতের পরিমাণটা কম হয়ে গেছে, আপনারা আরও বেশি গোশ দিলে বেশি মজা লাগে। তবে গোশতের পরিমাণটা কম হয়ে গেছে, চাইলে বেশি করে দিতে পারেন আপনারা। তবে খুবই মজাদার হয়ে গেছে আমার গোলানো। এবার আমার গোলানো হয়ে গেছে। আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর আমি এর ভিতরে দিয়ে দিব তেল, সরিষার তেল অথবা সয়াবিন তেল, যেটাই হোক না কেন। তো আমার ঘরে সরিষার তেল আছে, সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। কড়াইয়ের চারপাশে এটা ঘুরে নিলাম। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তারপরে মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এইভাবে হাই হিটে কিছুক্ষণ রেখে দেব, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এরপরে যখন ভালোভাবে হিট হয়ে যাবে, তখন চালটা চুলার আঁচটা একবারে কমিয়ে দিব। এবার আমি ঢাকনার ছিদ্রটাকে বন্ধ করে দিলাম, কাগজ দিয়ে ভালো করে বন্ধ করে দিলাম। এভাবে খানিকক্ষণ হাই হিটে রান্না করব। যখন পিঠার ভিতরে বুদবুদ সৃষ্টি হবে আর ফুটে হবে, তখন আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিব, যেন লং টাইম লো হিটে রান্না করে তারপর দিয়ে রাখবো। আর হাই হিট হয়ে গেছে, বাষ্প উঠে গেছে। এটা আমি এখন হিটে 3 শটে দিয়ে দিলাম, 3 শটে রেখে দেবো। এটা একদম উপর থেকে ভিতর পর্যন্ত, একদম নিচ থেকে উপর পর্যন্ত, মানে ভিতরের সবটাই সিদ্ধ হতে হবে। তো এর জন্য এখন আমি ক্যামেরাটা অফ করে দিচ্ছি, পরে ফিরে আসবো রান্না শেষে 45 মিনিট পরে। তো চলে আসলাম, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। ভেবেছিলাম 45 মিনিট, তো প্রায় 1 ঘন্টা হয়ে গেল এখন আমার। তো এখন আমি ঢাকনাটা, মানে আমার পিঠাটা তৈরি হয়ে গেছে। দেখুন, দেখা যাচ্ছে কিনা জানি না, কিন্তু
মানে শুকিয়ে গেছে, দেখা যাচ্ছে যে ভিতর থেকে একদম পরিপূর্ণ হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলবো না, কিন্তু আমি চুলাটা এখন অফ করে দিব। চুলাটা আমি এখন এই অবস্থায় চুলার পরে আরও বেশ কিছুক্ষণ থাকবে, 10 মিনিটের মতো এই চুলার উপরে থাকবে এটা, বা 15 বা আধা ঘন্টার মতো রেখে দিতে হবে। আমি এইভাবেই রেখে দিব, আমি এটা তুলবো না, কারণ ভিতরে যে ভাপ আছে, মানে একদম গরম যেটা আছে, ওই তাপে আরও অনেকক্ষণই মানে আর কি সিদ্ধ হয়ে যাবে একদমই। তো এইভাবে এই অবস্থায় আমি চুলার পরে রেখে দিলাম। তো আমি আরও আধা ঘন্টা পরে আবার ফিরে আসব। এখনও গরম ভাব বের হইতেছে। তো এখন আর কি আমি দেখতে চাই, এটা ইচ্ছে করলে আরও আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দিতে পারেন আর কি, ভালোভাবে ভিতর থেকে একদম সুন্দর করে মানে পারফেক্টভাবে রান্না হওয়ার জন্য। তাই অনেক প্রচুর গরম এখনও। তো এই তো হয়ে গেছে। তো আমি এখন কাটবো না সবগুলো, তো আমি আরও ঠান্ডা করব, ঠান্ডা করে পরে এটা আবার ইচ্ছা করলে কড়াইতে তেল দিয়ে ভেজে নিতে পারেন। তো একটু ঠান্ডা হয়ে গেলে পোড়াটা উঠে যাবে, এটা ইচ্ছে করলে পোড়াটা উঠে দিতে পারি, কিন্তু আমি উঠাবো না, আরও সুন্দরভাবে সেট হওয়ার জন্য আরও কিছুক্ষণ রেখে দেব। তো আরও একটা কেটে দেখাচ্ছি। তো কেমন হলো পিঠা, বানিয়ে খেয়ে তারপরে দেখবেন আর কমেন্ট করে জানাবেন। লাইক করতে ভুলবেন না যেন, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে নিন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ ভিডিওটি দেখার জন্য।